আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কলই শাক কিভাবে সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারেন। আমরা কিন্তু সবাই মোটামুটি এই শাকটা ভীষণ পছন্দ করে থাকি, কিন্তু এই শাকটা বছরের সিজনে একবারই হয়। শীতকালীন শাক এটা আমরা বলি, শীতকালীন কলই শাক যাই বলুন না কেন, কিন্তু এটা খেতে অনেক মজার। আর আপনি যদি এভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। আমি আজকে কিভাবে পদ্ধতিটা দেখাচ্ছি, একবার আমার ভিডিওটি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে কিছু কলই শাক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ টাটকা। দেখুন সবগুলো শাক আমি এখানে সাজিতে নিয়ে নিয়েছি। তারপর আমি এগুলো সুন্দর করে ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে নেব। আর এই শাকটা কিন্তু যত চিকন করে কাটতে পারেন ততই মজা। এই শাকটা যত চিকন করবেন খেতে ততই ভালো লাগবে। এভাবে আমি অল্প অল্প করে একদম ছোট ছোট করে কেটে নেব, যত দূর সম্ভব ছোট করা যায় বা চিকন করা যায় এই শাকটা কাটার সময়। এই শাকটা সব সময় আমরা কিন্তু জানি না কিভাবে সংরক্ষণ করে রাখলে এই শাকটা খাওয়া যায় বা বছর জুড়ে রাখা যায়। এই যদি সহজ পদ্ধতিটা জানা থাকে তাহলে আপনি ঘরে রেখে সব সময় খেতে পারেন, কারণ আপনি যখন ইচ্ছে তখনই খেতে পারেন। আর এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণই মজা লাগে খেতে। এগুলো আমি সবগুলো শাক কুচি কুচি করে একদম ছোট করে কেটে নেব। আমি একটা কুলা আর একটা বটি নিয়েছি। তারপর আমি সবগুলো শাক দেখুন ছোট ছোট করে একদম কেটে নিচ্ছি। সবগুলো শাকই আমি এভাবে অল্প অল্প করে কেটে নেব। আর আমার হাতে যতগুলো আটে অতগুলো শাকই আমি নেব। প্রথমে শাকগুলো নিয়ে দুই ফালি করে তারপর অল্প অল্প করে আস্তে আস্তে এই শাকগুলো মিহি করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলো শাক ছোট ছোট করে কেটে নেব। দেখুন শাকগুলো কাটা কিন্তু খুবই ইজি আর সহজ, আপনি একবার দেখলে করে নিতে পারবেন। এটা কোনো কষ্টের ব্যাপার না। সবগুলো শাক আমি এভাবে ছোট করে কেটে নিলাম। দেখুন সবগুলো শাক আমার কাটা হয়ে গেল, যতদূর সম্ভব ততদূর আমি ছোট করে কেটে নিয়েছি শাকগুলো। আর আমি শাকগুলো একদম পরিষ্কার করে ধুয়ে তারপরেই কিন্তু এই শাকগুলো কেটেছি, কারণ এই শাকগুলো কাটার পরে কিন্তু ধোয়া যায় না, কারণ ধুলে দেখা গেছে পানির সাথে সবগুলো শাক চলে যায়। এইভাবে আমি সবগুলো শাক কেটে তারপর আমি এখন কিভাবে সংরক্ষণ পদ্ধতিটা করি দেখতে থাকুন। শাকগুলো নিয়ে আমি কড়াইতে হালকা তেল নিয়ে নিয়েছি, একদমই হালকা তেল। তারপর আমি শাকগুলো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব সবগুলো শাক। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই উপকরণ ব্যবহার করব না, জাস্ট একটু তেল দিয়ে শাকগুলো ভালোভাবে একদম নরম করে নেব। আর এই শাকটা কিন্তু হতে বেশি সময় লাগে না, হাইস্ট 2-3 মিনিট হলেই শাকটা রান্না হয়ে যায়। দেখুন তাই কিন্তু গরমের তাপে একদম শাকগুলো নিচ থেকে হয়ে যাচ্ছে। আর আপনি যখন এই শাকগুলো রান্না করবেন আরেকবার, তখন পেঁয়াজ মরিচ করেই শুধু রান্না করে খেতে পারেন। আমি জাস্ট হালকা তেল দিয়ে এই শাকগুলো একটু মজিয়ে নেব। দেখুন শাকগুলো কিন্তু একদম নরম হয়ে আসছে আস্তে আস্তে। এই শাকগুলো রান্না করতে একদমই সহজভাবে রান্না করা যায় আর খুব ইজি রান্না করা, ঝটপট হয়ে যায়। তারপর শাকগুলো দেখুন একদম নরম হয়ে গেছে আর কালারটা কিন্তু যেরকম তরতাজা ছিল ওই রকমই আছে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই, একদম সবুজ রং নিয়েছি, কালারটা কিন্তু তেমন সবুজই রয়েছে, কালার একদম চেঞ্জ হয় নাই। তারপর আমি এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে শাকটা আরেকটু নরম করে মজিয়ে নেব। দেখুন কালারটা একদম ঠিকই আছে। আর এরকম কালার রেখেই আপনি সংরক্ষণ করতে পারেন। শাকগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। এরকম আমি একটা বক্স নেব। তারপর শাকটা কিন্তু আমি গরম করেই ঢালবো না, আমি শাকটা জুড়িয়ে নিব। শাকটা জুড়িয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি এই বক্সে ভরে নেব। আর এইভাবে যদি আপনি হালকা একটু তেলে ভেজে ফ্রিজে রেখে দেন বা ডিপে রাখলে বেশি ভালো হয়, ডিপে রেখে দিবেন, তখন আপনি এই বক্স বের করে যখন ইচ্ছে তখনই খেতে পারেন। খুবই ইজিভাবে এই কলই শাক সংরক্ষণ করা দেখালাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। দেখুন আমি এভাবে জাস্ট ভরে রাখলাম, এভাবে আমি এখন ডিপে রেখে দেব। এভাবে শাক আপনি সংরক্ষণ করলে সারা বছর জুড়ে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।